আমার ভাইয়াকে আমার বন্ধু, এ কিন্তু আমার ছোটবেলার বন্ধু। এই যে গাছটা এরকম ভাবে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই মাত্রই সেটা কাটলো, দেখতে পারছেন। এবং এনার হাতের অস্ত্রটা দেখছেন, আমি একটু হাতে নিয়ে দেখাইছি। এই দেখেন, এই অস্ত্রটা দিয়ে কাটা হয়। আর এই আঠাটা যখন আপনারা কালেক্ট করেন, এটা কালেক্ট করে একটু কি করেন সেই প্রসেসটা একটু বলবেন শর্টকাট প্রসেস। আঠা কালেক্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা পর কালেক্ট করতে আসবো। হ্যাঁ, তারপরে ট্রে আছে, হ্যাঁ, সেই ট্রে পানি এসিড মিলানো হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আরো 2-3 ঘন্টার পর আর রোলিং করা হবে। শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে আসলাম। যেমন মনে করেন গত কয়েকদিন আগে মুগা পোকা নিয়ে একটা তার ফার্মের এবং সেই গাছগুলোতে কিভাবে মুগা পালন করে একটা ভিডিও আপনাদের পাশে নিয়ে আসছিলাম। তবে সবাই একটা ভালো রেসপন্স সেখানে দিচ্ছেন এবং মাশাআল্লাহ আমিও অনেক খুশি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের পাশে এই যে আমার পিছনে দেখতে পারছেন, আমার সাথে এই যে একটা গাছ, একটা সুন্দর অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্যই এই ভিডিওটা প্রস্তুত করা। এখান থেকে দেখেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখেন টপ 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 করে এরকমভাবে এই আঠাটা দুধের মতন একটা আঠা জাতীয় রস পড়তাছে। বস্তুটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইভাবেই তাকে করা হয়, যে গাছ থেকে বের করে এই মালাইটা ভর্তি হয়ে গেলে তখন ওই অনাররা এখানে আসার পর সেটা কালেক্ট করে নিয়ে যায়। এবং এই গাছটা কি আপনারা দেখতে পাচ্ছেন, আমার চতুর্দিকে একদম বিশাল একটা বাগান, যেটা 100 বিঘে ধরে সেই বাগানটা এখানে করা হয়েছে। এবং চতুর্দিকে যদি আমি ঘুরিয়ে দেখাই, সেই গাছটা কি হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দেখতে পারছেন খুব বিশাল একটা বাগান। তো এইটা হয়েছে কি রাবার বাগান। এই আঠাটা থেকে আপনারা যে এই দেখছেন, এই যে ওখানে দেখেন এই কন্টিনিউয়াসলি এটা পড়তে আছে। এবং এইটা এই মাত্রই সেই গাছের ওনার তারা যে কোনো ব্যবস্থা করে এটা এখানে এইটা কাটা হয়েছে। আর এটা প্রতিদিন সকালে কাটা হয় বা বিকালে এক টাইম করে কাটা হয়। আর সেটা কয়েক মিনিটের মধ্যে এটা ভর্তি হয়ে যাওয়ার পর এইটা তারা একটা বালতিতে এই আঠাটা কালেক্ট করা হয়। আর সেইটা নিয়ে যাওয়ার পর কিভাবে তারা কি করে সেই সম্পর্কে ওই যে পাশে দেখছেন এক ভাইয়া কাজ করতেছে, দেখতে পারছেন ওই যে। তো ওই ভাইয়ার পাশে আমরা যাব এবং তার কাছে জিজ্ঞাসা করব কিভাবে এটা থেকে কি প্রস্তুত করা হয়। আপনারা পাশে থাকেন। তো এই যে আমার ভাইয়াকে আমার বন্ধু, এ কিন্তু আমার ছোটবেলার বন্ধু। আমি বাইরে থাকি, সেই সুবাদে তার সাথে দেখা হয় না। তবে আজকে আসার পর আমি এই ভাইয়াকে লগ পেলাম। আচ্ছা, একটু বাংলা তো কব পারা? আচ্ছা, বাংলাতে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে গাছটা এরকম ভাবে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই মাত্রই সেটা কাটলো, দেখতে পারছেন। এবং এনার হাতের অস্ত্রটা দেখছেন, আমি একটু হাতে নিয়ে দেখাইছি। এই দেখেন, এই অস্ত্রটা দিয়ে কাটা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন যে এইটা কয় টাইম করা হয় দিনে? এক টাইম, দিনে সকালে এক টাইম। আর এই আঠাটা যখন আপনারা কালেক্ট করেন, এটা কালেক্ট করে একটু কি করেন সেই প্রসেসটা একটু বলবেন শর্টকাট। প্রসেস, আঠা কালেক্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা পর কালেক্ট করতে আসবো। হ্যাঁ, তারপরে ট্রে আছে, হ্যাঁ, সেই ট্রে পানি এসিড মিলানো হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আরো 2-3 ঘন্টার পর আর রোলিং করা হবে। হ্যাঁ, তারপর সেটা শুকানোর জন্য, হ্যাঁ, শুকানো হবে। শুকানোর পর পর আপনারা বিক্রি করব। আপনাদের কাছে থেকে যারা নিয়ে যায় তারা কি করে এই আঠাটা দিয়ে একটু বলেন, যদি জানেন, অভিজ্ঞতা যদি আছে। তেমন নাই। হ্যাঁ, তারা বলে এমআরএফ কোম্পানি বা যে কোনো টায়ার কোম্পানির সেরা নেই উদ্যোগটা এগুলা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনি আমার এই ভিডিওতে কথাগুলো বলার জন্য। দর্শকের সুবিধা হবে, কারণ অনেকেরই এই অভিজ্ঞতাটা নাই, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি আরেক ভাইয়ার পাশে যাব। তবে আপনারা শুনতে পারলেন যে এই আঠাগুলো দিয়ে ম্যাক্সিমাম সময়, আচ্ছা, এই আঠাগুলো দিয়ে ম্যাক্সিমাম সময় আপনারা গাড়ি ঘোড়া চালান, আপনাদের গাড়িতে টায়ারের প্রয়োজন, বাইকে টায়ারের প্রয়োজন। সেই টায়ারে এবং গাড়িতে
এই লাইলন টায়ার তৈরি করতেও নাকি এই সব আঠা ব্যবহার করা হয় এবং তারাও এদের কাছ থেকে কিনে নিয়ে যায়। ভাইটি একটু, আচ্ছা এই একটা ভাইয়া এই মাত্রই এই যে কাজটা করলেন, এই যে দেখতে পাচ্ছেন, ইনিও সেই কাজটা করেন। এই কাজটা আপনি কতদিন থেকে করছেন বাংলা বুঝতে পারো? কিমান দিনের পৰা এই কামটো কৰি আছা? 2-3 বছৰ। 2-3 বছর। এইটো কি করে আঠাটো লৈ? কি এটা এখন দুমুব, তাৰপিছত বাল্টিঙত কালেক্ট কৰি হ্যাঁ। ক্ৰেট দি এচিড মিলাই এসিড মিলাবো লাগে। তো এইটাতে এসিড মিক্স করা হয়, তারপরে এরা মেশিনের দিয়ে সেটা একটা রবারের মতন পাতলা একটা ইয়ের মতন কাপড়ের মতন গামছার মতন বানাবে। তখন তারপরে সেটাকে রোদে দিয়ে শুকানো হবে, আর তারপরেই এইটা এদের কাছ থেকে কোম্পানিতে কিনে নিয়ে যায়। তো ধন্যবাদ, হ্যাঁ ভাইটি, ধন্যবাদ থাকিল এটু করার কারণে। তো এই একজন ভাইয়া দেখতে পারছেন। তো ভিডিওটা সকাল সকাল আপনাদের জন্য প্রস্তুত করলাম। এই যে আবার দেখেন রানিং, এই যে কিভাবে এই কাজটা করে দেখেন, দেখতে পারছেন। এইটা থেকে এই কাজটা নতুন চামড়াটা করে দেওয়ার পর দেখবেন আপনারা এখান থেকে খুব তাড়াতাড়ি এই আঠাটা বের হওয়ার জন্য প্রস্তুত। এই দেখেন, দেখেন কিভাবে পড়তেছে। তো এইভাবেই আর এটাকে প্রতিদিন যে কাটে তার চিহ্ন এটা দেখেন, এই জায়গা থেকে কাটতে কাটতে প্রতিদিন করতে করতে এই পর্যন্ত আসছে, এবং সেটা শেষ দিকে, এবং এটা শেষের দিন পর্যন্ত ওই নিচের দিকে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কীরকম হলো একটু কমেন্ট করে জানাবেন। এই অভিজ্ঞতাটা আপনি আগে জানা ছিল কি জানা ছিল না, আমার বাড়ির পাশে থাকার জন্য আমি সেই ভিডিও আকারে আপনাদের পাশে বস্তুটা তুলে ধরলাম এবং আপনাদেরকে এই অভিজ্ঞতাটা জানার সাহায্য করেছি। ধন্যবাদ, খোদা হাফিজ, ভালো থাকবেন।